সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় থেকে 3.2 অধ্যায় থেকে আমরা বীজগণিতের সূত্রের ঘন নির্ণয়ের যে সূত্রের আলোচনা সেগুলো করছিলাম এবং ঘন নির্ণয়ের সাহায্যে কীভাবে সূত্রের সাহায্যে কীভাবে দুই পদ বিশিষ্ট রাশি ও তিন পদ বিশিষ্ট রাশির ঘন নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে এই অধ্যায়ে যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আমাদের গাণিতিক সমস্যাতে কাজে লাগে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বোর্ডে আমরা একটা প্রশ্ন লিখছি, প্রশ্নে বলছে কি দেখো, যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a³ - 1/a³ ইটস ইকুয়াল টু 4। তো a³ - 1/a³ এটা এই অনুসিদ্ধান্তের সাথে কাছাকাছি যায় a³ - b³ এর যে সূত্র। a³ - b³ এর সূত্র কি? a প্লাস বি, সরি নট a প্লাস বি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু a - b। a³ - b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো আমরা দেখতে পাচ্ছি এই a³ - b³ মানে মাইনাসের আগে কিছু একটা কিউব, মাইনাসের পরে কিছু একটা কিউব, এখানেও মাইনাসের আগে কিছু একটা কিউব, মাইনাসের পরে কিছু একটা কিউব, এই ফর্মেটে আছে। তো আমরা এই অনুসিদ্ধান্তের সাহায্যে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা একটু স্টার্ট করতেছি, প্রবলেমটা কীভাবে সলভ করবো আমরা বলবো দেওয়া আছে a - 1/a ইটস ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এটার উভয় পক্ষ কিন্তু ঘন করেও এই সূত্রটাকে নিয়ে আসতে পারি, মানে এটার উভয় পক্ষে ঘন করে এটাকে একভাবে প্রমাণ করা যায়। আমি সহজটা করে দেওয়ার চেষ্টা করতেছি, ঝামেলাগুলো তার যাচ্ছে না। তোমরা চাইলে সেই ঝামেলাগুলো নিজেরা করে দেখতে পারো। আমি একটু করে বলে দিব যে তুমি এই সূত্রে সাহায্য করতে পারো, এটা বলে দিব জাস্ট। তাহলে এখন a - 1/a ইকুয়াল টু 1। তো আমাদেরকে দেখাইতে বলছে কি a³ - 1/a³। যেহেতু কিউবের সরাসরি সূত্র আছে, সেহেতু আমরা এই সরাসরি সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো বলে আশা রাখি। তো দেখাও যেহেতু বলছে, তো আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটাকে সলভ করতে পছন্দ করব। এমন নয় যে এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়েই সলভ করতে হবে, এমন নয়। জাস্ট আমরা বাম পক্ষ ডান পক্ষ এভাবে লিখে সলভ করতে পছন্দ করব, এটা আমাদের পছন্দের তালিকায় থাকবে, এমন না যেটা রুলস। ওকে, তাহলে বাম পক্ষে কি আছে? a³ - 1/a³। বাম পক্ষে যা আছে তাই লিখলাম। সমান চিহ্ন হচ্ছে আমি বাম হাত বাড়ালে যেটা সেটা হচ্ছে বাম পাশ, আমি ডান হাত বাড়ালে যেটা সেটা হচ্ছে ডান পাশ। তাহলে সমান চিহ্নের থেকে বাম হাত বাড়ালে আমরা যাকে দেখতে পাচ্ছি সে বাম পক্ষ, আর সমান চিহ্ন থেকে ডান হাত বাড়ালে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে ডান পক্ষ। ওকে, তাহলে a³ - 1/a³। এবার আমি a³ এটা এইভাবে লিখলাম, 1/a³ আমরা লিখতে পারি 1/a হোল কিউব। 1/a হোল কিউব 1/a হোল কিউব কেন লিখতে পারি? কারণ 1/a হোল কিউব এটাকে আমরা যদি কিউব যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আমরা লিখতে পারবো 1³ মানে হচ্ছে 1 × 1 × 1, দ্যাট মিনস 1, এবং a³ যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে দেখো 1/a³ কার থেকে আসছে? 1/a হোল কিউব থেকে আসছে। ঠিক একইভাবে 1/a³ এর বদলে আমরা 1/a হোল কিউব লিখে দিতে পারলাম। ওকে, ইকুয়াল টু, তাহলে এই a³ - b³ এর এই সূত্রটা এখন আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে আমরা সূত্রটার সাথে কি মিল আছে দেখি। এখানে মাইনাসের আগে a³, আমার এখানেও মাইনাসের আগে a³ আছে, মিলছে। মাইনাসের পরে b³, আমার এখানে মাইনাসের আগে কিছু একটা কিউব আছে, তো এইটুকু মিলছে। তার মানে এই ফর্মেট আর এই ফর্মেট মিলছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন সূত্রটা কেন এরকম হইলো সেটা একটু দেখি। মাইনাসের আগে কিউব বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটাই এখানে লিখছে, তো আমিও মাইনাসের আগে কিউব বাদ দিলে যা দেখা যাবে তা লিখলাম। তা মাইনাসের পরে কিউব বাদ দিলে যা দেখা যাচ্ছে তা এখানে মাইনাস দিয়ে লিখছে। আমিও মাইনাসের পরে কিউব বাদ দিলে যা দেখা যাবে, মাইনাসের পরে কিউব বাদ দিলে 1/a দেখা যাচ্ছে, তো আমিও মাইনাস দিয়ে 1/a লিখলাম। এবার ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিল, তো আমিও ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম। প্লাস 3ab, তো প্লাস লিখলাম 3 লিখলাম। এবার এখানে a লিখছে, a কেন লিখছে? মাইনাসের আগে কিউব বাদ দিলে যা দেখা যাচ্ছে তা হচ্ছে a, মাইনাসের পরে কিউব বাদ দিলে যা দেখা যাচ্ছে তা হচ্ছে b। তার মানে আমাকে লিখতে হবে মাইনাসের আগে কিউব বাদ দিলে a দেখা যাচ্ছে, a লিখলাম। মাইনাসের পরে কিউব বাদ দিলে 1/a দেখা যাচ্ছে, তো আমি 1/a লিখলাম। এইগুলো আমি সব অঙ্কে বলবো না, এটাই অঙ্কে বলতেছি। এই টাইপের সব অঙ্কে এভাবেই তুমি এই বিগুলো নির্বাচন করতে পারবা, আমি জানি। তো a - b, a কেন? এ হচ্ছে মাইনাসের আগে কিউব বাদ দিলে এ আছে, সেই এ লিখছে। তো আমার এখানে মাইনাসের আগে কিউব বাদ দিলে এ আছে, আমিও এ লিখলাম, মাইনাস দিলাম। বি কেন লিখছে? মাইনাসের পরে কিউব বাদ দিলে বি আছে, সেজন্য বি লিখছে। মাইনাসের পরে কিউব বাদ দিলে 1/a দেখা যাচ্ছে, সেজন্য আমি 1/a লিখলাম। এবার আমার অঙ্কে দেওয়া আছে কি বলছিল, a - 1/a যদি কোথাও দেখতে পাই তার বদলে আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো।
তো এই দেখতে পাচ্ছি a মাইনাস ওয়ান বাই এ, তার বদলে আমরা 1 লিখতে পারবো এবং হোল কিউবের জায়গায় থাক প্লাস এ ক্যান্সেল 3, এ ক্যান্সেল 3, আর এখানে 1 মাইনাস ওয়ান বাই এর মান আমরা লিখতে পারবো 1। তাহলে এখন 1 কিউব মানে হচ্ছে 1 আর 3 একে হচ্ছে 3, তো 3 এর একে আমরা পাচ্ছি 4। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যেটা দেখাইতে বলছিল সেটা ডান পক্ষেও 4 ছিল, সেজন্য 4 না বলে আমরা 4কে ডান পক্ষ বলেও প্রকাশ করতে পারি। 4 না বলে 4কে আমরা 4-এর নাম আমরা ডান পক্ষ দিতে পারি, কারণ আমরা দেখছিলাম যে সমান চিহ্নের ডান পাশে হাত বাড়াইলে আমরা ডান পক্ষে 4 দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 4 এটার আরেকটা নাম হচ্ছে ডান পক্ষ। তো যেহেতু আমরা বাম পক্ষ দিয়ে হাঁটতে হাঁটতে একসময় 4 পেয়ে গেছি, তো 4-এর আরেকটা নাম যেহেতু ডান পক্ষ, তো আমি আরেকটা নাম লিখে দিছি, সুতরাং আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাইতে বলছে তো আমরা বলবো দেখানো হলো লিখে আমাদের অঙ্ক শেষ এখানে। ওকে, তো এই হচ্ছে সিম্পলেস্ট ম্যাথ a কিউব মাইনাস b কিউব বা a কিউব মাইনাস 1 বাই a কিউব বা a কিউব প্লাস 1 বাই a কিউব, এই টাইপের যে ম্যাথগুলো থাকে এগুলো এইরকম সিম্পলভাবে আমরা শেষ করতে পারি। তো আমি আরেকটা সিম্পল অঙ্ক এই টাইপের করে দিচ্ছি, এবার আমরা কঠিন অঙ্কগুলোতে চলে যাব। এ এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু এ, একটা অঙ্ক দিছে এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু এ, কি এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে বলে নাই, বলছে এম কিউব প্লাস 1 বাই এম কিউবের মান নির্ণয় করো, তবে এম কিউব প্লাস 1 বাই এম কিউব এর মান নির্ণয় করো, এই কাজটা করতে বলছে, মান নির্ণয় করো। তাহলে সিম্পল অঙ্ক, জাস্ট কি বলছে এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু এ লেখানো আছে এবং আমাকে মান নির্ণয় করতে বললো এম কিউব প্লাস 1 বাই এম কিউব। তো এটা এ কিউব, এটা বি কিউব, এরকম একটা সূত্র আমাদের আছে তো না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, আবার ভিতরে প্লাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, আবার ভিতরে মাইনাস। ওকে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম সিকোয়েন্স, সুন্দর একটা সিকোয়েন্স থাকে সূত্রগুলোতে। তো এখানে দেওয়া আছে কি আমাদেরকে এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু এ, এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু দেওয়া আছে, আর আমাকে মান নির্ণয় করতে বলছে এম কিউব প্লাস 1 বাই এম কিউব। যেহেতু এম কিউব প্লাস 1 বাই এম কিউবের সরাসরি কিউবের সূত্র আছে আর ও কিউবের ফর্মেটে আছে, তো আমার এটাকে নিয়ে রাফে আলোচনা করার কোনো দরকার না, আমি ডাইরেক্ট এটা সূত্র লিখেই কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে আমরা বললাম যে তাহলে, বা প্রদত্ত রাশি আমি তাহলে দিয়ে করতে পছন্দ করি আসলে, তাহলে এই এম কিউব প্লাস 1 বাই এম কিউব এর মান আমরা বের করব, আর এর মান বের করার জন্য আমরা এভাবে লিখতে পছন্দ করতেছি যে এম কিউব তুমি তোমার মতো থাকো, 1 বাই এম কিউবকে আমরা লিখতে পারি 1 বাই এম হোল কিউব, যেটা একটু আগের অঙ্কে বুঝাইছিলাম, এখন আর বুঝাচ্ছি না। তাহলে এখানে এ কোনটা বি কোনটা সেটা হিসাব করে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে এম প্লাস 1 বাই এম হোল কিউব মাইনাস 3m 1 বাই এম ইন্টু এম প্লাস 1 বাই এম। আমি আর বুঝাইলাম না যে এটা কিভাবে হয়েছে, এই যে প্লাসের আগে কিউব বাদ দিলে এ আছে, এ লিখছে, প্লাসের পরে কিউব বাদ দিলে বি আছে, বি লিখছে, আমার এখানে প্লাসের আগে কিউব বাদ দিলে এম আছে জন্য এম লিখছি, প্লাসের পরে কিউব বাদ দিলে 1 বাই এম আছে, তো আমি বি না লিখে 1 বাই বি মানে 1 বাই এম লিখছি। এগুলো আমি অনেকদিন ধরে বুঝাচ্ছি, তো আজকে আর সেটা ডিটেলসে এত ঘটা করে বুঝাইলাম না। তোমরা শুরু থেকে যদি ক্লাসগুলো দেখে আসতে থাকো তাহলে অবশ্যই তুমি বুঝে যাবে যে কোনটাকে এম কোনটাকে বি ধরছে। এখন এখানে বলছে এম প্লাস 1 বাই এম, দেখলে আমি এ লিখতে পারবো, তাহলে এম প্লাস 1 বাই এম তো দেখতে পাইছি, তো তার বদলে এ লিখলাম, কিন্তু কিউবের বদলে তো আমাকে কিছু লিখতে বলে নাই, তো কিউব তার জায়গায় থেকে যাবে, মাইনাস এম এবং এম ক্যান্সেল, 3 বসবে, এম প্লাস 1 বাই এম এর বদলে এ বসতে বলছে। এখন দেখো এখানে যে এ কিউব এবং 3a এই দুইটা কোয়ান্টিটি একই নয়, যার কারণে এদের মধ্যে যোগ বিয়োগ হবে না। একই নয় বলতে জিনিস একই না, এটা হচ্ছে এ কিউব এক জিনিস, এটা শুধু এ আরেক জিনিস, পাওয়ার মিল নাই। যদি এটাও যদি এ কিউব হইতো তাহলে আমরা তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারতাম, কিন্তু এখন যেহেতু একটা হচ্ছে এ এর পাওয়ার 3 আর একটা এ এর পাওয়ার হচ্ছে 1, যার কারণে আমরা এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারতেছি না। তো এটাই, এইটুকু ফেলে রাখাই হচ্ছে এটার আনসার। তো এটার আনসার হচ্ছে এটা, তাহলে এম কিউব প্লাস 1 বাই এম কিউবের আনসার হচ্ছে এ কিউব মাইনাস 3a। ওকে, সিম্পল অঙ্ক শেষ। এবার একটা জটিল অঙ্ক আমি দাঁড় করাই, আমি একটা এইটুকু থেকে আমি একটা জটিল অঙ্ক দাঁড় করাই, যেটা হয়তো বা আমাদের একটু পছন্দ হইতে পারে। ওকে, আমি এ না দিলাম, আমি এটার মান দিলাম ধরো 3, আর এখানে মাইনাস দিলাম কি, প্রশ্ন কি হয়ে গেল, এম মাইনাস 1 বাই এম ইকুয়াল টু 3 হলে, এম মাইনাস 1 বাই এম ইকুয়াল টু 3 হলে এম কিউব প্লাস 1 বাই এম কিউবের মান নির্ণয় করো। তাহলে এখানে বেসিক্যালি প্রবলেমটাকে একটু দেখার চেষ্টা করো, প্রবলেমটা কি করে দিলাম, প্রবলেমটা কি,
প্রবলেম হচ্ছে, আমি এই প্রবলেমটার সাথে একটু স্কোয়ারের সূত্রের দিকে যাব যেন আমাদের ব্যাপারগুলো বুঝতে খুবই আরাম লাগে। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এদের মধ্যে বেসিক্যালি প্রবলেম কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এই রাশিটা অত্যন্ত ফ্লেক্সিবল রাশি। কেন ফ্লেক্সিবল? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন একটা রাশি যার এ প্লাস বি হোল স্কোয়ারের মাধ্যমেও সূত্র আছে -2ab, আবার যার a মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমেও সূত্র আছে +2ab। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য a প্লাস বি দিয়েও সূত্র তৈরি করা যায়, a মাইনাস বি দিয়েও সূত্র তৈরি করা যায়। ফলে দেওয়া আছে যে কি দেওয়া আছে সেটা নিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার নির্ণয়ের সময় টেনশন ফিল করতে হয় না। কিন্তু কিউবে কোনো ফ্লেক্সিবিলিটি নাই। কিউব এ কিউবের মাঝখানে বি কিউবের মাঝখানে যদি মাইনাস থাকে তো সূত্রে মাস্ট বি মাইনাস বসতে হবে, এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্রে মাস্ট বি এ প্লাস বি বসতে হবে, উল্টাটা করা যাবে না। যার কারণে তাদের প্রবলেম আছে। তাহলে এখন প্রবলেমটা কি হয়েছে দেখো, আমাকে দেওয়া আছে কি m-1/m=3। আমিও ভালো মানুষের মতো বললাম যে হ্যাঁ দেওয়া আছে m-1/m=3 এবং এত এর মান নির্ণয় করো বলে এত এর মান নির্ণয় করতে আমি লেগে পড়লাম। লেগে পড়ে এখন ঝামেলা কি দাঁড়ালো দেখো, এখানে আসছে m+1/m, কিন্তু এখানে প্রশ্নে বলছে m-1/m থাকলে তখন আমি 3 বসাইতে পারবো, অন্যথায় নয়। এখন তাহলে m+1/m এটার মান তো আমি জানি না, যার কারণে আমি এই অঙ্কটাকে সরাসরি সলভ করতে পারছি না। তো আমাকে কিভাবে সলভ করতে হবে? আমাকে প্রথমে এই m-1/m এর সাহায্যে প্রথমে m+1/m এর মান বের করে নিতে হবে। তাহলে m-1/m এর সাহায্যে আমরা জানি দিয়ে একটা লাইন করতে হবে। আমাদের নিশ্চয় মনে থাকার কথা 3.1 অঙ্ক করার সময় আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করছি যে m-1/m যদি দেওয়া থাকে তো m+1/m এর মান আমরা চাইলে বের করতে পারি। তো আমরা জানি যে এখানে মাইনাস আছে না দেওয়া, তো আমরা প্লাসের সূত্রটা লিখব m+1/m হোল স্কোয়ার। আগের অধ্যায়ের সূত্র টেনে আনতে হবে বলেই তো 3.1 আগে করাইছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে m+1/m হোল স্কোয়ারের সূত্র হবে এখানে মাঝখানে মাইনাস দিয়ে m-1/m হোল স্কোয়ার প্লাস 4m × 1/m সূত্র লিখলাম। বা দিয়ে কন্টিনিউ করতে হবে, দুই পাশকে রাখতে হবে কারণ এই স্কোয়ারটাকে তাড়াইতে হবে একটা সময়। তাহলে m+1/m হোল স্কোয়ার ইকুয়াল টু m-1/m এর বদলে আমরা 3 লিখতে পারবো, স্কোয়ার জায়গায় থাক, প্লাস কাটা 4 বসবে। তাহলে আমরা পাইলাম কি, বা m+1/m হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 হচ্ছে 9, 9 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো যে 13। ওকে, এবার আমাকে রুট করতে হবে এবং প্লাস মাইনাস আনতে হবে। তাহলে m+1/m ইকুয়াল টু প্লাস মাইনাস, আমি হোল স্কোয়ারটা দিই একটু, হোল স্কোয়ার, তো এটাকে রুট করলাম আর এদিকে রুট করলাম 13কে, যেই রুট করলাম সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস চলে আসবে। তা আমরা এটাকে বলবো যে বর্গমূল করে, কি করছি, বর্গমূল করে। ওকে, তো এখন স্কোয়ার রুটে কাটা যাবে, সুতরাং আমরা পাচ্ছি কি m+1/m ইকুয়াল টু আমরা পাচ্ছি প্লাস মাইনাস √13। তো প্লাস মাইনাস হবে কি হবে না সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। আমাকে বলছে মান নির্ণয় করো, তো প্লাস মাইনাস দিয়ে করাটা সেফ। ওকে, সোজা কথা, প্লাস মাইনাস দিয়ে করাটা সেফ। সব টিচারের পছন্দ হবে প্লাস মাইনাস দিয়ে করাটা সেফ, মানে বুঝাতে চাচ্ছি তোমার খাতা যে টিচারের কাছে যাক না কেন সে তোমাকে নাম্বার দিতে বাধ্য। নাহলে তুমি টিচারের অনুগ্রহে চলে যাবা, সে বলবে, কোনো টিচার বলবে এই প্লাস মাইনাস দেয় নাই তুই তো নাম্বার দিব না। আবার কেউ বলবে যে হ্যাঁ নাম্বার দেওয়া যায়, ছোট মানুষ। তাহলে m+1/m ইকুয়াল টু প্লাস মাইনাস √13। ওকে, এবার আমরা এটার মান বের করতে পারবো। তাহলে আমরা বলবো, তাহলে আমরা তো আমাদের জানি যা ছিল তা তো শেষ। এবার তাহলে আমরা এই m³ প্লাস 1/m³ এর মান বের করার জন্য অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে m³ প্লাস 1/m³ m হোল কিউব লিখতে পারি এটাকে, m³ প্লাস 1/m হোল কিউব। তাহলে এবার a কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা লিখতেছি, কোনটা বি সেটা আর বলতে যাচ্ছে না, প্লাসের আগে কিউব বাদ দিলে যেটা a সেই a এখানে লিখছে, তো m লিখলাম, প্লাসের পরে কিউব বাদ দিলে b, সেই b এখানে লিখছে, তো আমার এখানে কিউব বাদ দিলে 1/m, তো আমি সেই 1/m লিখলাম, হোল কিউব লিখলাম, -3 লিখলাম, a না লিখে m লিখলাম, b না লিখে 1/m লিখলাম, এবং a প্লাস b মানে m+1/m লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। তাহলে m+1/m
এর মান আগে জানা ছিল না, কিন্তু এখন m+1/m এর মান +-√13 এটা জানা আছে। প্রবলেমগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতেছি যে প্রবলেম কি হবে, +-√13। তো এখানে যখন আমি +-√13 বসাবো তখন তার মাথার উপরে চলে আসবে হোল কিউব মাইনাস এখানে থাকবে 3 কাটা m+1/m এর বদলে আবার +-√3 আবার +-√13 বসাইলাম। এখন প্লাস মাইনাসের কিউব কি হবে, দেখো প্লাসের কিউব হবে প্লাস, মাইনাসের কিউব হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাসের কিউব হবে প্লাস মাইনাস নিজেই। এবং √13 কিউবের কি অবস্থা হবে এটার আনসার জানাটা খুবই জরুরি। তো আমি এটার জন্য একটা শর্ট ফরম্যাট তৈরি করব এই মুহূর্তে, সূত্রগুলো মুছে দিই, শর্ট ফরম্যাট তৈরি করব। সেই শর্ট ফরম্যাটটা তুমি যতবার রুটের উপর কিউব পাবা ততবার সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। খেয়াল করো, √a তার মাথার উপরে হোল কিউব, √a তার মাথার উপরে হোল কিউব, এটাকে তুমি এভাবে লিখতে পারো √a ইন্টু √a ইন্টু √a, কারণ কিউব মানেই তো তিনটা জিনিসের গুণ, যার উপরে কিউব থাকবে সে তিনবার বসবে এবং গুণ আকারে বসবে। তো √a এর উপরে কিউব আছে, তো তিনটা রুটকে লিখলাম। এখন এদের মধ্যে এই দুইটা রুটকে আমরা হোল স্কয়ার দিয়ে লিখতে পারি না, যে দুইটা রুটের গুণ মানে √a হোল স্কয়ার। এখন আরেকটা রুট যেটা সেটা এভাবে পড়ে থাক, দুইটাকে স্কোয়ার দিয়ে লিখছি, একটাকে একলা লিখছি। এখন এই স্কোয়ার রুটে কাটা যায়, মানে স্কোয়ার আর রুটের মধ্যে সম্পর্ক হচ্ছে ওরা একজন একজনকে দেখতে পারে না, দোনোজন কাটা গিয়ে সাপে নেগুলো সম্পর্ক মারা যাবে। এ আর স্কোয়ার আর রুট কাটা গেলে আমাদের বাকি থাকবে এ, আর এখান থেকে থাকবে √a। অর্থাৎ ফাইনালি কি দাঁড়ালো, √a হোল কিউব ইকুয়াল টু a√a। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই রুটের ভিতরে যেটা আছে সেটা একবার বাইরে বসবে, রুটের ভিতরে যেটা আছে সেটা একবার ভিতরে বসবে। তাহলে এখানে আবার রুটের ভিতরে কত আছে 13, তাহলে 13 একবার বাইরে বসবে এবং রুটের ভিতরের 13 একবার রুটের ভিতরে বসবে। এখানে a না থেকে যদি b বসতো তাহলে b√b বসতো, এখন এখানে a না থেকে যদি 13 বসতো তাহলে 13√13 হয়ে যেত, সেজন্য আমার এখানে 13√13 হয়ে গেছে। আর এটা হচ্ছে -3 প্লাস মাইনাস, এখন এই প্লাস মাইনাসে তোর গুণ হইলে আনসারটা ফাইনালি কি হবে, মানে জটিল করে ফেলছে এখানে প্লাস মাইনাস দিয়ে, আমি সহজও করে দিব। তাহলে এই প্লাস মাইনাস যখন এটার সাথে গুণ হবে তখন আমরা প্লাসের সাথে যদি মাইনাসকে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাসের সাথে মাইনাস গুণ হলে তখন আমরা পাবো মাইনাসে প্লাস, এবং আলটিমেটলি আমরা পাবো 3√13, মানে 3টা ওর সাথে গুণ হইলে 3টা রুটের ভিতরে ঢুকতে পারবে না, সে বাইরে থাকবে, তো 3√13। এখন দেখো অল্টারনেটিভ সিগন্যাল, অল্টারনেটিভ সাইন কি, এখানে উপরে প্লাস ওখানে উপরে মাইনাস, এখানে নিচে মাইনাস এখানে নিচে প্লাস, অর্থাৎ সাইন যেহেতু অল্টারনেটিভ সেহেতু এটা একটা বিয়োগ অঙ্ক হবে এবং আনসারের আগে প্লাস মাইনাসই বসবে। তাহলে 13টা থেকে 3টা যদি চলে যায় তাহলে আমরা পাবো 10টা, মানে 10√13 এবং সামনে বসবে প্লাস মাইনাস, 10√13 সামনে প্লাস মাইনাস বসবে। এটা কিভাবে করলাম, এটা যদি আরেকটু সহজে ডিটেলসে বুঝতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমরা এদের দুজন থেকে চিহ্ন কমন নিয়ে ফেলবো, প্লাস মাইনাস চিহ্ন কমন নিয়ে ফেলবো। তাহলে ওর থেকে প্লাস মাইনাস চিহ্ন যদি কমন নিই, ও তো যেভাবে প্লাস মাইনাস সেভাবে আছে, তাহলে 13√13, আর ওর থেকে ওর আছে মাইনাস প্লাস। তো আমি উপরের মাইনাস থেকে যদি প্লাস কমন নিই, উপরের মাইনাসটা থেকে আমি প্লাস কমন নিই, তাহলে সে তো মাইনাস থেকেই যাবে, কারণ মাইনাস চিহ্ন থেকে তো মাইনাস চিহ্নকে তো কমন নেওয়া যায় না। নিচের প্লাসটা কমন নিতে পারি, নিচের প্লাসটাকে কমন নিলে, অর্থাৎ এই আলটিমেটলি প্লাস মাইনাস কমন নিলে ও মাইনাস সাইন দেবে। এই মাইনাস সাইন দেওয়ার কারণ হচ্ছে ওদের চিহ্ন নেগেটিভ, একটা প্লাস মাইনাস একটা মাইনাস প্লাস উল্টা হয়ে গেছে, তো সেজন্য ও অল্টারনেটিভ সাইন দেবে এবং √13 এটা যখন আমরা বিয়োগ করব তখন আমরা পাবো প্লাস মাইনাস 13টা থেকে 13টা আম থেকে 3টা আম চলে গেলে আমরা পাবো 10টা আম। ওকে, তো এবার আসো ম্যাথটাকে সহজ করার চেষ্টা করি। এটা হচ্ছে এখন যে প্রসেস করছি এটা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে। যখনই আমাদেরকে কোনো অঙ্কে এই বিজোড় পাওয়ারের কাজ করতে বলবে, প্লিজ খুব ভালো করে মাথায় রাখো এই এখনের লাইনগুলা, এসএসসি ক্লাস 9, 8, 9, 10 এসএসসি এই স্টুডেন্টগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, কি বললাম, যখনই আমাকে কোনো একটা রাশির বিজোড় পাওয়ারের মান বের করতে বলবে তখন আমরা রুট করলে প্লাস মাইনাস আনার কোনো দরকার নাই, প্লাস মাইনাস আনবো না। যখনই, আবার বলতেছি, যখনই আমাকে কোনো একটা রাশির মান বের করতে বললো যে রাশিটার মান এর চলকের পাওয়ারগুলো বিজোড়, সেই চলকের পাওয়ার যখন বিজোড় হবে তখন আমরা বর্গমূল করলে আমরা যেন সেখান থেকে প্লাস মাইনাসটা না আনি, আমরা শুধু প্লাসটাই নিই, আমাদের মাইনাসটা এখানে বেশি ঝামেলা সৃষ্টি করে কিচ্ছু করবে না। তো যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার বিজোড় এবং বিজোড় পাওয়ারের মান নির্ণয় করতে বলছে, তো আমরা ওর বর্গমূল করার সময়
প্লাস মাইনাস না এনে শুধুমাত্র প্লাস মানটাই কাউন্ট করলাম। এখানে প্লাস মাইনাস না আনার মানে হচ্ছে আমি শুধু প্লাস মানটা নিয়েই এগিয়ে যেতে চাচ্ছি ইন ফিউচারে। তো যেহেতু প্লাস মানটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, সেটা এখানে প্লাস মাইনাস থাকবে না, এখানে প্লাস মাইনাস থাকবে না, এই প্লাস মাইনাস থাকবে না, এই প্লাস মাইনাস থাকবে না, মাইনাস যেটা আছে সেটাই থাকবে। ফলে অঙ্কটা আরও সিম্পলভাবে আমাদের সামনে চলে আসবে এবং এসএসসি স্ট্যান্ডার্ডের জন্য এভাবে করা যায়। তাহলে 13√3 থেকে 3√3 চলে গেলে আমরা পাবো 10√13, 13√13 থেকে 3√13 চলে গেলে আমরা পাবো 10√13। ওকে, কি বললাম? আমাকে যার মান বের করতে বলছে তার পাওয়ার দিকে আমি তাকাবো। তার পাওয়ার যদি জোর হয় তাহলে আমি এখানে অবশ্যই প্লাস মাইনাস রাখার চেষ্টা করব, কিন্তু তার পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমি ভুলেও কোনোদিন এখানে প্লাস মাইনাস দিয়ে করবো না। আর যদি তুমি আরেকভাবে করতে পারো যে তুমি বর্গমূল করছো, তুমি খুবই মানে রুলস মেনটেন করা একটা স্টুডেন্ট, যে আমি রুলসের বাইরের জিন্দগিতে চলি না, তাহলে তুমি এখানে প্লাস মাইনাস আনতে পারো, এখানেও তোমার স্বভাবতই প্লাস মাইনাস আসবে। এরপরে তুমি এখানে বলবে ধনাত্মক মান নিয়ে পাই, ধনাত্মক বানান ভুল হয়ে গেছে, ধনাত্মক মান নিয়ে তুমি যখন ধনাত্মক মান নিবা তখন কি হবে? m+1/m এটার মান হয়ে যাবে শুধুমাত্র পজিটিভ 13, নেগেটিভ 13টা আর আসবে না, কারণ তুমি ধনাত্মক নিবা বলছো। ধনাত্মক মান নিয়ে আমরা বাকি কাজটা করতে চাচ্ছি, তাহলে ধনাত্মক মান নিয়ে যখন বাকি কাজটা করতেছি তখন আমরা পেলাম +10√13। ওকে, আর আমি যদি ঋণাত্মক মান নিয়ে বাকিটা করতাম তাহলে আমি কিন্তু -10√13 পাইতাম। ওকে, সেজন্য তুমি জাস্ট ধনাত্মক মান নিয়ে এই একটা বাড়তি লাইন করে বাকি কাজগুলো তুমি এভাবে সলভ করে দেবে যেভাবে আমি দেখাইছি। তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাইছি, যে জিনিসটা ভবিষ্যতে আমরা যখন আসবো তখন আমরা আর এটা এক্সপ্লেন করে দিব না, যে কোনো রুটের যদি কিউব হয় তার আনসার হচ্ছে রুটের ভিতরেরটা একবার রুটের বাইরে লিখবো, আর রুটের ভিতরেরটা একবার রুটের ভিতরেও লিখবো। রুটের ভিতরেরটা একবার বাইরে, রুটের ভিতরেরটা একবার ভিতরে, এইটাকে এইভাবে লিখতে পারবো। আরও একটু জেনে রাখি, কোনো রুটের ভিতরে যদি এ কিউব থাকে, অর্থাৎ বাইরে কিউব না হয়ে রুটের ভিতরে কিউব চলে আসছে, সেটার জন্যও কিন্তু সেমভাবেই লিখতে পারবো। অর্থাৎ ওর জন্য যেভাবে রুটের ভিতরে রুটের বাইরে একটা একটা লিখছি, ওর জন্য কিউব বাদ দিলে রুটের ভিতরে যেটা সেটা একবার বাইরে লিখবো, রুটের ভিতরে যেটা সেটা একবার রুটের ভিতরে লিখতে পারবো। এরকম আমাদের অনেক সিচুয়েশন এই অধ্যায়ের মধ্যে আসতে পারে, তো সেজন্য আমি এই ছোট জিনিসটা একসাথে বুঝে দিচ্ছি। তাহলে আমরা আজকে বুঝলাম যে এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে এ কিউব প্লাস বি কিউব বের করতে বলছে, অথবা এখানে প্লাস দেওয়া আছে আর এখানে এরকমও হইতে পারে প্রশ্ন, যেখানে m+1/m দেওয়া আছে আর এখানে আমাকে বললো m³ -1/m³ বের করতে। তো কিউবের সূত্রের মূল দুর্বলতাই হচ্ছে যে এখানে প্লাস থাকছে আর এখানে মাইনাসের মান বের করতে বললো, তখন আমরা কিন্তু তাকে সহজে বের করতে পারবো না, কারণ এই মাইনাসের সূত্রের জন্য a-b দরকার, কিন্তু আমার এখন এখানে দেওয়া যেটা আছে সেটা হচ্ছে a+b টাইপের দেওয়া আছে হয়ে গেছে, যার কারণে আমরা এটাকে মান বের করতে হইলে আগে ওর সূত্রে যা চায়, ওর সূত্রে মাইনাসের সূত্রে যা চায় সেই জিনিসটার মান আমাকে আগে এভাবে বের করে রাখতে হবে এবং তারপর কাজ করতে হবে। তো সেটার জন্য তুমি একটু রাফ করতে পারো যে সে কি চাচ্ছে, সেটা তুমি রাফের মধ্যে দেখলেই কিন্তু খুব সহজেই জেনে যেতে পারতেছো। ওকে, তো আমি আশা করব যে আমাদের আজকে যে টপিক্সে আমি আলোচনা করছি সেই টপিক্সটা তোমাদেরকে বুঝাইতে সমর্থ হয়েছে। আমি আশা করব যে তোমরা খুব দ্রুত এবং খুব সহজভাবে ব্যাপারগুলোকে বুঝছো। আমরা কেন প্লাস মাইনাস নিব না, আমরা কেন প্লাস মাইনাস নিব সেটা বোঝার জন্য আমি প্লাস মাইনাস নিয়েও করাইছি, প্লাস মাইনাস ছাড়াও করাইছি, দোনোভাবে করাইছি, যেন তুমি বুঝতে পারো যে আমরা পাওয়ার যখন বিজোড় থাকে তখন আমরা প্লাস মাইনাস নিতে চাচ্ছি না। আবার কখনো কখনো এরকম হয় যে পাওয়ার বিজোড় ঠিক আছে, কিন্তু প্রমাণ করো যে দিয়ে প্লাস মাইনাস চাচ্ছে, মান নির্ণয় করো না বলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু প্লাস মাইনাস এত। তো ভাই প্রমাণে যেহেতু প্লাস মাইনাস চাইছে তখন তোমাকে এখানে প্লাস মাইনাস রাখতেই হবে। তো তোমাকে এখানে প্লাস মাইনাস রাখলে কিভাবে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ফার্স্টে সেটা বুঝাইছি, ফ্রেশ মাইন্ডে সেটা বুঝাইছি যে প্লাস মাইনাস দিয়ে করলে আমার আনসারটা কেমন আসবে, যেটার আনসার এরকম আসছিল, এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস ছিল, এই প্লাস মাইনাস এর কিউব তো প্লাস মাইনাসই হবে, এবং এটা প্লাসের সাথে মাইনাস গুণ হলে উপরেরটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে নিচেরটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ অল্টারনেটিভ সাইন হয়ে যাবে। তো এখন এই 10√ এত সাইন অল্টারনেটিভ থাকার কারণে ওদের মধ্যে বিয়োগ অঙ্কই হবে, তো ওর থেকেও বিয়োগ চলে গেলে ও যেহেতু বড়, ওর আগে যে চিহ্ন সেই চিহ্নটাই আমরা এখানে বসায় দেওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে মানে প্লাস মাইনাস রাখা অবস্থায় ওর এটা আসতে পারে। তো পরীক্ষা যদি তোমাকে বলে যে m³ প্রমাণ করো, যে এরকম বলে দেয় এত মাইনাস এত বলে প্রমাণ করো যে m³ +1/m³ ইকুয়াল টু প্লাস মাইনাস √10√3 13
√13 প্লাস মাইনাস 10√13 এরকম যদি প্লাস মাইনাস দিয়ে দেয় তখন তুমি এখানে যদি প্লাস মাইনাসটা না আনো ইন ফিউচারে কোনোদিন প্লাস মাইনাসটা আসবে না। তো বুঝাই যাচ্ছে যদি প্রশ্নে চাই তো প্লাস মাইনাস আনবো, কিন্তু যদি প্রশ্নে না চাই তাহলে আমার প্লাস মাইনাস আনার কোনো দরকার নেই। আবার আমি যদি প্লাস মাইনাস এনে করি তাহলেও কোনো ভুল নাই, অর্থাৎ প্লাস মাইনাস এনে করাটা সবচেয়ে সেফ, সব টিচারের কাছ থেকে সেফ। ওকে, তুমি এখানে বর্গ করছো আর প্লাস মাইনাস আনছো, এটা সব টিচারের কাছ থেকে তুমি সেফ, যে কোনো প্রবলেম করবে না কোনো টিচার। কিন্তু তুমি এখানে যদি প্লাস মাইনাস না আনো তাহলে এসএসসি স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য টিচাররা এই ভুলকে ছেড়ে দেয়, এই ভুলকে মেনে নেয়। ওকে, তো সেজন্য তুমি প্লাস মাইনাস ছাড়াও এটা করতে পারো যদি তোমাকে প্রমাণ করতে না বলে। কিন্তু যদি প্রমাণ করতে বলে তাহলে তো তোমার কিচ্ছু করার নেই, প্লাস মাইনাস তোমাকে আনতেই হবে। আর আনলে কীভাবে হবে সেটাও আমি দেখাই দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা আজকে এখানে কিউবের যে সূত্র, মানে কিউব বা ঘন সংবলিত যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তগুলো আমরা একটা মানে কি করলাম, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। তো আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেখানে কিউব এবং স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত, কিউবের অনুসিদ্ধান্ত, স্কোয়ারের অনুসিদ্ধান্ত সবগুলাই একই অঙ্কে থাকার চেষ্টা করবে এবং সেগুলোর পাওয়ার কিউবের চেয়ে অনেক বেশি হবে। কিউবের চেয়ে বেশি পাওয়ারযুক্ত রাশিগুলোর কীভাবে আমরা আনসার সলভ করতে হবে সেগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।